আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন, কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান, যারা সমাজ ও রাষ্ট্রে আপনাদের নেতা হয়, এই লোকগুলোর অনেকের ঈমান নাই, নামাজ নাই, হালাল কামাই নাই, চোর চামার বদমাশ মুনাফিক। আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফিক। তারা কি? অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের নেতা যারা হবে, নেতৃত্বদার যারা দিবে, প্রথম হতে হবে ইমানদার, তারপর হতে হবে নামাজি, তারপর হতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। ঠিক কি না? আর আমরা কাদেরকে নেতা বানাই? এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন, কিচ্ছু হবে না। সংস্কার আপনাদের হাতে। ডক্টর ইউনূসের হাতে কোনো সংস্কার নেই। ও তো বুড়া মানুষ, 86 বছর বয়স। বেশি প্রেসার দিবেন, লোকটা হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্ট লাগবে। সংস্কার তো আপনাদের হাতে। আপনারা নেতাগুলো ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। তারা দ্বীনের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দ্বীন ইসলামের বিপক্ষে। বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে তারা মস্তক বন্ধক রাখে। দেশের শত্রু। মেহনতি জনতার রক্তপানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায়। জাতির শত্রু। আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন, নেতাগুলো বাছাই করুন। ঠিক কিনা? আপনি নেতাগুলো কিভাবে বাছাই করবেন? আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুফতি আমির হামদা সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। বসেন বসেন, এই সবাই এসে বসে পড়েন। ভাইরান, সম্মানিত ভাইয়া, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, শুধু ঢাকা থেকে আগত আমাদের মাথার তাজ অভিভাবক, কোটি কোটি যুবকদের আইডল, এদেশের দিন ইসলাম প্রচারে যে অগ্নি সৈনিক হিসাবে যিনি প্রাণের দাস দিয়ে যাচ্ছেন, কুমিল্লাবাসী আমাদের মাঝে মঞ্চে অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صل على وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا मोहम्मद मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله জামোয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী সাদেক সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী হাদাহুল্লাহু হেদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দিনের বেলা চরম ব্যস্ততায় কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় ভাইরা, সকাল থেকে বক্তব্য শুনে আসছেন, বিশেষ করে আমি এসে পেলাম আপনাদের তরুণদের জনপ্রিয় আলোচক আমার স্নেহধন্য মাওলানা মুফতি আমির হামজা বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, অসুস্থ, তার শরীরে জ্বর আছে, অসুস্থতা নিয়েও আপনাদের কাছে এসেছে। আপনারা প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তার আফিয়াত কামনা করি, আল্লাহ তাকে হায়াত তৈয়্যিবা সেহেতে কুল্লিয়া দান করুন। সম্মানিত সুধী, আজকে আমি সূরাতুল মায়দা থেকে ৫৫ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব কোনো জাগতিক আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? অনেকেই না খেয়ে বসে আছে, সত্য। মুমিন মুসলমান যত ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করবে তাদের স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ তত বাড়ায় দিবেন। আর আমাদের তো রোজা রেখে অভ্যাস আছে। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহটা সুঠাম হয়, মানুষ শক্তি পায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য মাটি থেকে আসে। চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি সবই আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই, ঠিক না? আমরা আজকে এসেছি রুহানি গিজা গ্রহণ করতে। সবাই প্রস্তুত আছি? খুশি আছি? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাদের সংখ্যা কমছে, কমছে না? আগে তো তাফসির মাহফিলের নাম শুনলেই কলিজে আগুন জ্বলতো, কথা বলে না, অনুমতি লাগতো, থানা থেকে শর্ত দিত 34টা। কেন এত শর্ত দিত? যেন বিরক্ত হয়ে মানুষ তাফসির করা বন্ধ করে দেয়। কিন্তু ওরা জানতো না যে বাংলার যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়ে কোরআনের মাহফিল থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। পারছে তারা? তারা ব্যর্থ হয়েছে না? গোষ্ঠী সহ দেশ ছাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় গজব থেকে বাংলাদেশকে আল্লাহ মুক্ত করছেন, আরেকবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান বেজার। আজকে তো একটু পরেই বিদায় মোনাজাত, কি বলেন?
শয়তান কিন্তু এটা চায় না। শয়তান চায় আপনাকে মুনাজাতের আগে উঠাতে, যেন আপনার গুনাহগুলো মাফ না হয়। আমরা কি সুযোগ শয়তানকে দিব? আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ। তোমাদের অভিভাবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সুবহানাল্লাহ, তারা তোমাদের অভিভাবক, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে না, বুঝেন নাই? নামাজের পর যাকাত দেওয়া বুঝি, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ হাল হিসেবে উল্লেখ করছেন ওয়াহুম রাকিউন, অর্থাৎ তারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। এটা ভিন্ন বিষয় না? বুঝে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু জটিল না ভাই? কথা বলেন। এটার ব্যাখ্যা আসতেছে সামনে। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। ওলি অর্থ কি? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআন কারিমে ওয়ালি বলেছেন। ওয়ালি শব্দের একটা অর্থ নাসের বা সাহায্যকারী। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব বা বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে অভিভাবক বা নেতা। বলেন সুবহানাল্লাহ। কটা অর্থ? আল্লাহ তাআলা 3টি অর্থে ওলি শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। আপনাদের মনোযোগ নাই? তাকান, কথা বলেন, প্রাণ চাঞ্চল্য রাখেন। এত জলদি মারা গেলে হবে? ভালো মতো বসেন। ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, যে আমার ওলি, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন, নেককারদেরকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওলি অর্থ সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ মুহিব্বুন, বন্ধু, দোস্ত, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআন কারিমে বলেন, সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি হচ্ছে বন্ধু। এখানে ওলি অর্থ কি? আগে যে বললাম ওলি অর্থ সাহায্যকারী, আর এখানে ওলি অর্থ বন্ধু। আল্লাহর প্রিয় পাত্র মুমিন বান্দারা আল্লাহর বন্ধু, সেজন্য তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওলি হতে বংশ লাগে, টাকা পয়সা? ওলি হতে 2টা জিনিস লাগে। আল্লাহর ওলি হতে কটা জিনিস লাগে? সামনের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরহেজগার হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। তা আমরা সবাই কিন্তু আল্লাহর, আমরা আল্লাহর ওলি সবাই কিন্তু, কারণ সবার ঈমান আছে আর সবার কিছুটা হলো তাকওয়া আছে। তাকওয়া যত বাড়বে ওলি হিসেবে গ্রেড তত বাড়বে। তাহলে ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ বন্ধু। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে ওলি অর্থ হচ্ছে অভিভাবক, অর্থাৎ মুমিনরা তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ,
তোমাদের অভিভাবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা ঈমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়লাম যাকাত দিলাম এটা তো বুঝি, নামাজে থেকে যাকাত এটা বুঝতে হবে না? কথা বলেন। এই ক্ষেত্রে শানে নুজুলকে অবশ্যই দেখতে হবে। আমি কয়েকটা কিতাবে দেখেছি, তাফসিরুল কবির, তাফসির ইবনে আবি সাউদ, আল হাবিলিল ফাতাওয়া, সুনান তিরমিজি, অসংখ্য হাদিস ও তাফসিরের কিতাবে এসেছে এই আয়াতটা কেন নাজিল হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ভিক্ষুক যে হযরত আলীকে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহ রাজি খুশির জন্য আমার কিছু ভিক্ষা দেন। হযরত আলী যে নামাজে এটা সে আর দেখতেছে না, দেখতেছে ভিক্ষুকদের এটাই অভ্যাস, সে তারটাই বুঝে, ঠিক না? বর্তমান যুগে ভিক্ষুকদেরকে দেখেন, তারা কিন্তু গাড়ি থামলে হাত পাতে, দেখে না অ্যাম্বুলেন্সে মুর্দার গাড়ি না দুলামিয়ার গাড়ি, ঠিক কিনা? ওর কাজ হচ্ছে হাত পাতে। হযরত আলী নামাজ পড়তেছেন, নামাজে এসে চাইল। হযরত আলী দেখলেন নামাজ শেষ করতে করতে ভিক্ষুক যদি চলে যায়, তাফসীর কবিরে এসেছে ফানাজা আলিয়ুন খাতিমাহু ফাআতাহু, নামাজের মধ্যে থেকেই হযরত আলী তার মূল্যবান আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। নামাজ শেষ করেন নাই, নামাজে থেকেই আংটিটা খুলে দান করে দিয়েছেন। ভিক্ষুক খুশি মনে রওনা দিছে। কোরআনের আয়াত ততক্ষণে নাজিল হয়ে গেছে হযরত আলীর ফজিলতের উপর।